হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল টাইম স্টাডি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে, আমি ভালো আছি। আজকে আমরা ডিসকাস করব যে এসএসসি জিডি 2026 সনের যে এক্সামটা আমাদের 30 তারিখ কমপ্লিট হয়েছে, তার আনসার কিটটা কবে আসবে এই বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ডিসকাস করব। তো সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টির বাজাতে একদম ভুলবে না। তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করে যাক। তো সর্বপ্রথম বলি, আমাদের যে বিগত এই 6-7টা যে এক্সাম হয়েছিল, যেমন সিএইচএসএল, তারপর দিল্লি পুলিশ, তারপর অনেকগুলো এক্সাম হয়েছিল 6-7টা। তো তার সবগুলো অ্যানালাইসিস করে এটা দেখলাম যে কতদিনের মধ্যে তার কী বলে আনসার কিটা দিয়েছে। তো সব অ্যানালাইসিস করে মতলব সবথেকে বেশি যেটা লেট হয়েছিল সেটা হলো 14 দিন, ঠিক আছে। আর সবথেকে প্রথম দিয়েছে 7 দিন। তাহলে মনে করতে পারো তোমরা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমাদের আনসার কিটা পাবে। তো এখন হলো ডেটটার কথা, এখন বলি ডেটটার কথা যে কখন আসতে পারে। তো আসতে পারে এই ডেটের মধ্যে, যেমন আজকে ধরো আমাদের সোমবার, ঠিক আছে, আজকে হলো সোমবার। তো আজকে যদি সোমবার হয় তাহলে এই সোমবারে আসবে না, বেশিরভাগ আনসার কিটা সোমবারে আসে, বা সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে এসেছে দেখা গিয়েছে। তো আজকে যে সোমবারটা, এই সোমবারের মধ্যে না আসতে পারে। যদি মতলব আজকে তো আসবেই না, এটা পুরো শিওর, কারণ আজকে এক্সাম শেষ হওয়ার মাত্র 4 দিন হয়েছে। 4 দিনের মধ্যে কোনো মতেই আনসার কিটটা দেবে না। তো আনসার কিটটা দিতে হলে একটু তো কমসে কম লেট হবে, তার জন্য 7-8 দিন। তো আমরা ধরে নিতে পারি সামনের যে সপ্তাহের সোমবার, যেমন 8 তারিখ, ধরো 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো মুহূর্তে আনসার কিট আসবেই, এটা 100% শিওর যে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আনসার কি দেবেই দেবে, ঠিক আছে। আর তোমরা যাদের মার্ক একটু ভালো মার্ক করেছো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এখন থেকে রানিং শুরু করে দাও, কারণ সময়ের অপেক্ষা করো না। কখন ফিজিক্যালটা হয়ে যাবে কখন তোমরা বুঝতেই পারবে না। তারপর ফিজিক্যালের মধ্যে গত বছর আমার এরকম একটা ফ্রেন্ডের সাথেই এমন হয়েছিল যে ফিজিক্যালে ভালো করে তৈরি করিনি, কিন্তু রিটেনের মার্ক অনেক ভালো ছিল, তারপরেও চাকরিটা হয়নি এই একটা ভুলের কারণে। তো তোমরা এখন থেকে রানিং করো, ফুল মোটিভেশন সব কিছু নিয়ে, ওর নিজের শরীরের ধ্যান দাও। বাইক বেশি চালাবে না, কারণ কখন কি হয়ে যাবে কোনো গ্যারেন্টি থাকবে না। আর তারপর কি বলে, মোবাইলটা একটু কম দেখো, কারণ চোখের মধ্যেই কোনো কিছু হয়ে যেতে পারে। তো এইভাবে চালিয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে, লাগাতার ভিডিও পোস্ট করব। আর আমার সাথে থাকো, যদি কোনো কিছু কোয়েকশন করা থাকে তাহলে কোয়েকশন করো, নেক্সট ভিডিওতে তোমাদের জন্য কোয়েকশনের আনসারটাই দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।